প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের মতন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ওনার মতন এই যে ষড়যন্ত্র এটা বাস্তবায়ন করতে বাংলাদেশে আমরা দিব না। আমরা শান্তি চাই বাংলাদেশে। তারেক রহমান যদি বাংলাদেশকে আফগানিস্তানের মতন একটি গৃহযুদ্ধের মতন ছেড়ে দিতে চান, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ বানাতে চান, সেই সুযোগ কিন্তু আমরা আপনাকে দিব না। যথেষ্ট ধৈর্য ধারণ আমরা করতেছি। এবার কিন্তু আমরা একবারই নামবো। ওদের তো দিল্লি আছে, আপনাদের তো সেই ঠিকানাও নাই। এবার আপনাদেরকে লন্ডনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না এবং আপনাদের জন্য একটি ফয়সালা হবে, সেটা হলো বঙ্গোপসাগর, এবং সেই বঙ্গোপসাগরে আপনাদেরকে যেতে হবে। কারণ আমরা এখানে কথা বলছি, আমরা মানুষের জন্য কথা বলছি এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলছি। বাংলাদেশ অনেক গভীর সংকটে রয়েছে। সেই সংকটের মধ্যে চুপ্পুর একটি সংকট, সেটা আপনারা আবার উস্কে দিচ্ছেন। আপনাদের 200 সিট আল্লাহ দিয়েছে, যেভাবে আপনারা গিয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, এখন আপনারা চাইলে কিন্তু অভিশংসন করতে পারেন। আপনারা একটা ফাও কাজে হলো এই সংসদটাকে একটি অকার্যকর সংসদের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। সংসদে কনসেনসাস কমিশনে এখানে অনেক আলেম ওলামা ছিলেন, ওনারা অনেক সুন্দর বক্তব্য রেখেছেন এবং সেখানে আমরা একটা সমাধান করেছিলাম, সেটাও আপনারা বাস্তবায়ন করছেন না। আপার হাউজে বাস্তবায়ন করছেন না। তো দেশটা আপনারা কোথায়, কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তেল কিনতে যাবেন, সেটার জন্য আপনারা যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছেন, ওইদিকে মোদির অনুমতি চাচ্ছেন, সব দিকে শুধু অনুমোদন। তাহলে আপনাদের কি মেরুদণ্ড নাই? নাকি শেখ হাসিনা যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওই ভেঙে মেরুদণ্ড নিয়ে আপনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন? এই জন্য হলো, যদি মেরুদণ্ড ভাঙা থাকে তাহলে আমরা বলবো বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আপনি ভর্তি হন, আমরা সবাই ট্যাক্সের টাকা দিয়া দান খয়রাত করে আপনার মেরুদণ্ড আমরা ঠিক করে দিব। তারপর আল্লাহ রাস্তা দেশটা কোথাও বিক্রি করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ সঠিক পথে বাংলাদেশ যাবে, আমাদের লড়াই চলবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।